হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। আমাদের এই আর কে ভলগো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট, শেয়ার, লাইক। তো তোমাদেরকে আজকে একটা খুব ভালো জিনিস দেখাচ্ছি। আজকে ভাষাপোল আমাদের টাবাগাড়া, পশ্চিম মেদিনীপুর, ডেবরা থানার অন্তর্গত। এটি ভাষাপোল, এটি 2025 সালে এই নতুন উদ্বোধন হয়েছে। তো ওই বর্ষার জলে তো আমরা বেরিয়ে পড়েছি, আমার বেটু, আমার স্ত্রী, আমরা তিনজনে বেরিয়ে পড়েছি এবং তোমাদেরকেও দেখাবো। তোমাদেরকেও এই পৌঁছে যাচ্ছি টাবাগাড়া পৌঁছে যাচ্ছি। তো টাবাগাড়ার কাছে এসে গেছি। তো এখানে বাস স্ট্যান্ড রয়েছে টাবাগাড়া ঘাটেই, নদী ঘাটে টাবাগাড়া ঘাট। তো এখানে বাস স্ট্যান্ড, এখানে সব বাস, পাঁশকুড়া, বালিচক সব যায়। তো কলকাতা বাসও একটি নতুন উদ্বোধন করেছেন আমাদের ডেবরা থানার হুমায়ুন কবির মহাশয়, এমএলএ। তো এটি ঘাটটা নিচের দিকে রয়েছে, এই বাঁধের উপরে এটি নতুন হয়েছে, এটি ভাষাপোলের ঘাট। তো ডেবরা থেকে সোজা চলে আসবেন। তো এটি ঘাটটি এই সোজা নতুন করেছে, এটি চলে যাচ্ছে পাটনা, বগলাসিংহি, এইটা চলে যাচ্ছে। এই ঘাটটি সোজা পেরোলেই ভরতপুর 2 নম্বর অঞ্চল। তো ঘাটটি খুব সুন্দর ব্যবস্থা করেছে ঘাটের কর্তৃপক্ষ। তো দেখতেই পাচ্ছ তোমরা সবাই, নদীতে ফুল জল একদম ভর্তি রয়েছে। নৌকাগুলো 12টি নৌকা এখানে রয়েছে। 12টি নৌকার উপর দিয়ে বাঁশের পাটা করা হয়েছে। এবার রিপেয়ারিংয়ের জন্য সবসময় লোকজন রয়েছে, দেখাশোনা করছে। 12-13 জন, 15 জন লোক রয়েছে এটিকে দেখভাল করার জন্য। সবাই মোটরসাইকেল, সাইকেল, হেঁটেও মানুষ যাতায়াত করছে। 4 চাকা এখনও পারাপার হচ্ছে না। তো আমি ওইটা যাচ্ছি, তো একটু ভয় ভয় লাগছে, বুঝতেই পারছো তোমরা। মানে খুবই ভয় ভয় লাগছে, মানে টলটল করছে, কারণ ভেসে আছে নৌকোগুলো নদীর উপর। ভর্তি নদী, দেখতেই পাচ্ছ, চারিধারে জল। এটি কংসাবতী নদী, এটা চলে যাচ্ছে সোজা। আমাদের এখানে সামনে তেমাথানি মোড় রয়েছে। এই নদীটি দুদিকে বয়ে গেছে, একটি কংসাবতী, একটি শিলাবতী নদী, দুইটি দিকে দুই ধারে বয়ে গেছে জলস্রোত। তো এইটি আমাদের কংসাবতী নদী। এই নৌকাগুলো পরপর রয়েছে 12টি নৌকা। আমার বেটু খুব আনন্দ, তাই দেখছে জল, চারধারে জল জল, নৌকো টলমলো করছে। বেটু শুধু জলের দিকটা দেখছে। এটি সোজা ওইদিকে চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। ওই যে দড়ি দিয়ে বাঁধা আছে সব নৌকোগুলো, সব দড়ি দিয়ে বাঁধা রয়েছে, টান দেওয়া রয়েছে, বাঁশের বাটা রয়েছে এবং কিছুদিন পরে এটা তক্তা বিছানো হবে। এই যে একটা দাদু চলে যাচ্ছে, আমার বেটুকে মজা করছে। তো এইখানে থেকে আমাদের বাড়ি সামনেই, 7-8 কিলোমিটার হবে। তো আমাদের আসা হয়নি, অনেকদিন পরে এসেছি, 10-15 দিন পর। এখানে অনেক আগে চালু হয়ে গেছে। তো এখন আরও ভর্তি নদী। বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা জলের স্রোতটি কীরকম রয়েছে। তো ভয় তো লাগছেই, নদীর উপরে দাঁড়িয়ে আছি, ভাসছে, কোনো মুহূর্তে কিছু হয়ে যেতে পারে। তো না, সেরকমভাবে হবে না। তো এরা ভালোভাবেই, মজবুতিভাবেই সব অনেক রকমের দড়ি দিয়ে টান মেরেছে, কাছি, মোটা মোটা কাছি। তো এইটা সোজা চলে যাচ্ছে ভরতপুর 2 নম্বর অঞ্চলের দিকে চলে যাচ্ছে। তো আপনারা যদি কেউ মেদিনীপুরের দিক থেকে আসতে চান, ডেবরাতে আসবেন। ডেবরা থেকে সোজা উত্তর দিকে চলে আসবেন, মারাতলা থেকে টাবাগেড়িয়া, এখানে ঘাটে পৌঁছে যাবেন এবং ভাষাপোলের এই মনোরম দৃশ্যটি আপনারা দেখতে পাবেন। আর এটি হচ্ছে
আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ভাষাপুর যেটি ঘাটালে একটি রয়েছে, এটি 2 নম্বর ঘাটালে, সেটি ব্রিটিশ আমল থেকে রয়েছে। এটি 2025 সালে আমাদের এখানে টাবাগাড়াতে এটি এই ঘাটের কর্তৃপক্ষ জল বাড়ার জন্য অনেক সমস্যা হয়, তার কারণে এটি করেছে। এই যে আমার স্ত্রী রয়েছে, দেখাচ্ছে, ওদেরকেও খুব আনন্দ লাগছে, আমার বেটেও খুব মজা লিখছে। হ্যাঁ, তোমরাও আসো, খুব ভালো লাগবে, মজা লাগবে, খুব জিনিসটা খুব দারুণ। হ্যাঁ, দুলদুল টাইপের, মানে দোলনার মতো চলে যাবে, দুলদুল করবে। তো তোমরা আসো। আর এ পাশ দিয়ে পাঁশকুড়া থেকে আসলে, পাঁশকুড়া থেকে সোজা চলে আসবে মেদিনীপুর, খড়গপুরের দিকে বোম্বাই রোডটা যেটি চলে আসছে, এটি বোম্বাই রোড। এখান থেকে ওই ডেবরাতেই নামবে, ডেবরা থেকে সোজা বাস রুট আছে, এটি সোজা চলে আসবে পিজি রোড ধরে, সিধা রাস্তা, এটা টাবাগাড়াতে পৌঁছে যাবে। তো অনেকে যাচ্ছে, স্কুলের ছাত্রছাত্রীরা যাচ্ছে, যাতায়াত করছে, কোনো অসুবিধা নেই, সব সময় চলছে এসব পরিষেবা মানুষের। তো চারিধারে জল, মোটরসাইকেল, বাইকও চেপে যাচ্ছে। 2জন চেপে যাবে না, কারণ ওয়েট করলে বাস টাসের পাটা সরে যেতে পারে, অসুবিধা হবে। এই জন্য পিছনের আরোহী নেমেই যাচ্ছে, মোটরসাইকেল একজনই ড্রাইভার চালিয়ে যাবে। এখানে ভাড়া এই পারাপারের জন্য যেটা নেয়, সেটা সরকারিভাবে করা রয়েছে সিস্টেম। ডেবরা থানার ডেবরা ব্লকের এটি ঘাটের যেটি ডাক হয়, সেই ডাকে এইখানে ঘাটের যেসব রয়েছেন লোকজন, তারা ডাকটি নেয়। সেই হিসেবে ব্লক থেকে এটি ভাড়াটা নির্ধারিত করে দেয়। সাইকেল, মোটরসাইকেল আরোহী একজন মানুষের কতটা ভাড়া প্রয়োজন হবে, সেটা ওনারা নির্ধারিত করে দেয় সরকারিভাবে। তো এইভাবে দেখছো তো, দড়ি দিয়ে কীরকম বাঁধা রয়েছে, বহু দড়ি। হ্যাঁ, জলের স্রোতটাও বহু রয়েছে, আর সাইডগুলো বাঁশ দিয়ে ঘেরা রয়েছে, যাতে না মানুষ কোনো কারণে পা পিছলে পড়ে যেতে না পারে। কিছুদিনের মধ্যে তক্তা বিছানো হবে, তক্তা বিছানো হলেই 4 চাকা অ্যাম্বুলেন্স পারাপার হবে। তো এখন আপাতত যাতায়াত খুব এমার্জেন্সিগুলো যাচ্ছে, তো হালকা করে আস্তে আস্তে যাচ্ছে, ওনারাই বলছে যে যাতায়াত করছে টুকটাক। তো খুব আনন্দ হবে বন্ধুরা, তোমরা আসো, আনন্দ উপভোগ করো। খুব নতুন জিনিস আশেপাশে কোথাও নেই, এখানে এটা পশ্চিম মেদিনীপুরের মধ্যেই রয়েছে। রাস্তা যাতায়াতের সুবিধা হবে, প্রত্যেকেই আসতে পারবে, সোজা রাস্তা, যেখানে কিছু যাকে খুশি বললেই এখানে বলে দেবে ঠিকানা। অনেক বড় বড় ইউটিউবাররা এসেছে, ব্লগাররা এসেছে, ভিডিও করেছে ড্রোন ক্যামেরা দিয়ে, দেখতেই পাচ্ছ তোমরা, সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে এই ভাষাপুলটি। তাই এই জায়গায় মনোরম দৃশ্য উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের RK ব্লগ ভলগ থেকে। আপনাদেরকে চলে আসুন সবাই। তো আমরা নতুন ভিডিওগুলো করছি, তোমাদেরকে কিছু দেখাচ্ছি, তো অনেক ভুল ত্রুটি হবে, ক্ষমা করবে সবাই, নিজেদের ভাই ভেবে। তো আমাদের ভিডিওগুলো দেখবে সবাই, কমেন্টে জানাবে কোথায় কিছু প্রবলেম, ভুল ত্রুটি, এগুলো আমরা জানতে পারবো। তো আমরা সব কিছু দেখাচ্ছি তোমাদেরকে। এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। মেয়েগুলো হাসছে, যাচ্ছে রাস্তার ধারে, বলছে আমাদের ছবি তুলে নিচ্ছে। তো আমরা এবার বাড়ির দিকে রওনা হব।
অনেকক্ষণই বেরিয়েছি, তো যেতে ইচ্ছা করছে না। এত সুন্দর জায়গা, এত সুন্দর নৌকোগুলো বেশ সুন্দর সাজানো হয়ে রয়েছে, ভয়ও লাগছে। তো আমার বেটু স্ত্রী ওরা একটু এগিয়ে উঠে গেছে বাঁধের উপর, বলছে তুমি চলে আসো তাড়াতাড়ি, আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি নদীটা কীরমভাবে মেকে চলে গেছে। এখানে মানুষগুলো এখনও ছাড়াই কাজ করছে, বাঁধাবাঁধি সবসময় দেখভাল করছে যাতে না কোনো মানুষের অসুবিধা হয়। তো তোমরাও আসো, কোনো ভয়ের কোনো কারণ নেই। দেখো নতুন জিনিস, আমরা দেখছি নদীর স্রোত খুব সুন্দর বয়ে চলে যাচ্ছে। মানুষের খুব উপকৃত হয়েছে এটা করার জন্য। এখানকার মানুষের দিকে আমরা জানাচ্ছি খুব ভালো ব্যবস্থা রেখেছে। তো তোমরা সবাই আসো, এখন দৃশ্যটা ভালো দেখতে পাবে। নদীর জল তো ভর্তি রয়েছে, তো জল কমে গেলে অতটা মজা আসবে না, কারণ এখানে নদীটা অতটা গভীর না। ঘাটালের নদী যেমন গভীর, ওখানে যে ভাষা পোল্ট্রি রয়েছে ওখানে জলটা সবসময় অনেক থাকে পরিমাণে। তো এখানে জলটা কমে গেলে এক কোমরের কাছাকাছি জলটা চলে আসে, তখন নৌকাগুলো বালিতে ঠেকে যাবে। তখন এই যে এর উপর যে দোল একটা মজা, সেই মজাটি তোমরা উপভোগ করতে পারবে না। তো এখন খুব মজা হবে, যখন পাটার উপর দিয়ে চলবে তখন খুব মজা লাগবে। এই যে এটা দিয়ে এবার আমরা উঠে যাচ্ছি, বেটু আর স্ত্রী দাঁড়িয়ে রয়েছে, ডাকছে তাড়াতাড়ি চলে আসো। ওয়েদার তো খারাপ, বৃষ্টি সবসময় পড়েছে, একটু ধরন হয়েছিল সেই জন্য বেরিয়েছি। এবার বলি চলো বাড়ি, চলো বাড়ির দিকে রওনা হব। এখানে টোটো স্ট্যান্ড আর রয়েছে। মারাতলা থেকে টোটো থেকে চেপেও আসতে পারবে, বাসেও আসতে পারবে, বাস না থাকলে টোটোতেও আসতে পারবে। ডেবরা থেকেও টোটো চলছে মারাতলা অবধি টাবাগাড়া। আমরা বাইক নিয়ে এসেছি, এবার বাড়ির দিকে রওনা হব, কারণ ওয়েদার খারাপ, বর্ষার দিন, সবসময় এক্ষুনি মেঘ এক্ষুনি জল, বৃষ্টি। বর্ষার দিন বৃষ্টি হবেই, সেটা কোনো সমস্যা নেই। এটা জীবনপাটি রাস্তার ধারে বাজছে, এটা মহরম শুরু হয়ে গেছে, মুসলিমদের মহরম রয়েছে। এটা এরা সব শিখছে, মহরমের উৎসব বানাবে। আর এখানে বাস স্ট্যান্ড, বাসগুলো দাঁড়িয়ে যে সব যাবে পাঁশকুড়া, খড়গপুর স্টেশন, বারিজোর স্টেশন, সব মেদিনীপুর, ঝাড়গ্রাম, সব চারিধারেই বাস রয়েছে। এখানে কোনো অসুবিধা নেই। সোজা বেরিয়ে যাচ্ছে আমরা মারাতলার দিকে, আবার চলে যাচ্ছি বাড়ির দিকে, একদম সোজা। বাম দিকে আমার বাঁধের, এটা বাঁধ রয়েছে বাম দিকটা বাঁধ। এই যে এটা গৌরাঙ্গ চকে পৌঁছে গেলাম। গৌরাঙ্গ চকের রথ, আজকে উল্টো রথে সব তড়িঘড়ি চলছে, সাজানো রথ, বিকেলবেলায় টানা হবে। এটা গৌরাঙ্গ চকের দিকে আমরা বেরিয়ে যাচ্ছি। গৌরাঙ্গ চকটি পেরিয়ে আমরা এই যে মারাতলাতে পৌঁছে গেলাম। মারাতলাতে এখানেও রথ হচ্ছে। মারাতলাতে এটা দত্ত বাড়ি, অনেক পুরনো 100 বছর আগেকারের পুরনো এদের পরিবারের রথ। এখানে আইসক্রিম বেটু খাবে, আড়ি করছে, বায়না করছে, সেই জন্যে আইসক্রিম, শুধু বরফ খাবো এরকম বলছে। যে মুখে টোকে সব লেবে নিচ্ছে, খুব মজা, ঠান্ডা